হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আপনার জীবনে কি খারাপ সময় চলছে? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সংসারে প্রবল অশান্তি? তাহলে শ্রী ভগবানের বলা এই একটি কথা মেনে চলুন। সকল ভক্তিমতী মায়েরা, আপনারা এই ভিডিওটি প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন এবং ভগবানের এই অমৃত কথাগুলি আপনাদের প্রিয়জনের কাছে বেশি করে শেয়ার করতে থাকবেন, যাতে প্রত্যেকে ভগবানের এই অমৃত কথা শুনে নিজেদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারে। শাস্ত্রে একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। বর্তমান যুগে প্রত্যেক সংসারেই দেখতে পাবেন প্রবল অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, প্রবল ঝগড়া গালিগালাজ চলতেই থাকে। স্বামীর প্রতি স্ত্রীর কোনো শ্রদ্ধা ভক্তি নাই, মানামানির ভাব নাই। স্বামী স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে অবজ্ঞা অপমানিত করতে ব্যস্ত থাকে। কারো সংসারে এমনও হয় যারা দুজনে সুখে শান্তিতে থাকবে বলে সংসার করেছিল, সেই দুজনই আবার একে অপরের মুখ দেখতে চায় না। এর জন্য দায়ী কে? এমনটা কেন হয়? মানুষের কাছে তো অর্থ আছে, সম্পত্তি আছে, প্রতিপত্তি আছে, তাহলে কেন এমনটা হলো? কেনই বা সংসারে শান্তি নেই? কেনই বা সংসারে এত অশান্তি হতে থাকে? বর্তমান যুগের মানুষ এত এডুকেটেড হয়েও কেন তারা সুখে থাকতে পারে না? কেন তারা শান্তি পায় না? কেন ডিভোর্সের সংখ্যা দিন দিন এত বেড়ে যাচ্ছে? শ্রী ভগবান যুগে যুগে মানব রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে উদ্ধার করার জন্য। আমরা যাতে সংসারে সুখে শান্তিতে থাকতে পারি তার বিধানও তিনি দিয়েছেন। সকল ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে শ্রী ভগবানের এই দুটি নির্দেশ মেনে চলুন, দেখবেন আপনাদের সংসারে শান্তি আসবে এবং সংসারের উন্নতিও বেড়ে যাবে। যে মানুষ শ্রী ভগবানের এই দুটি নির্দেশকে মেনে চলেন তার জীবন, তার সংসারে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো গুরুকরণ করা, গুরু দীক্ষা গ্রহণ করা। আমরা গুরু দীক্ষা কেন নেব? আমাদের কাছে তো অর্থ আছে, সম্পত্তি আছে, প্রতিপত্তি রয়েছে, বাড়ি গাড়ি সবই আছে, তাহলে আমরা গুরু দীক্ষা কেন নেব? আমাদের গুরু দীক্ষার কি প্রয়োজন? গুরুর চরণ আশ্রয় কেন আমরা করতে যাব? যাদের মনে এই প্রশ্ন আসছে তাদের উদ্দেশ্য আমার একটা প্রশ্ন আছে। আপনাদের কাছে তো গাড়ি আছে, অর্থ আছে, সম্পত্তি রয়েছে, প্রতিপত্তি রয়েছে, শিক্ষা রয়েছে, সবকিছুই রয়েছে আপনাদের কাছে, কিন্তু আপনাদের সংসারে কি শান্তি রয়েছে? এই প্রশ্নের উত্তরে প্রচুর মানুষ একটাই কথা বলবেন, না, আমরা শান্তি পাই নাই। কেন? এই সংসারে ভগবান বিনা আমরা শান্তি লাভ কখনো করতে পারবো না। ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমরা কিন্তু শান্তি লাভ করতে পারবো না। আর গুরুকরণের মধ্য দিয়েই কিন্তু আমরা সেই ভগবানের লাভ করার যে পথ, সেই পথ থেকে আমরা অনুসরণ করে চলতে পারবো। সঠিক গুরুকরণ কিন্তু আমাদেরকে করতে হবে। গুরুই আমাদেরকে মূল রাস্তা দেখিয়ে দেবেন। যে পথ আমরা যদি অনুসরণ করে চলি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করব, আর তখনই আমরা জীবনে সুখ শান্তি পাবো এবং এই জগৎ সংসারে আমরা ভগবানের কৃপা লাভ করব। তাই সর্বপ্রথম আমাদেরকে গুরুকরণ কিন্তু করতে হবে। আমাদের জীবনকে যদি শান্তিময় করতে চাই, জীবনকে সুখের করতে সঠিক গুরুকরণ কিন্তু আমাদেরকে করতে হবে। যিনি মঙ্গলের পথ প্রদর্শক, সেই গুরুকে ধরে যে মানুষ এগিয়ে চলেন সেই মানুষই কিন্তু সহজে ভগবানের কৃপা লাভ করেন। তাই আমাদের প্রত্যেকের কিন্তু গুরু দীক্ষা নিতেই হবে। দ্বিতীয়ত, সকালবেলা উঠে প্রত্যেকে ভগবানের নাম ধ্যান করবেন,
ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং যত বেশি পারবেন ধ্যান করবেন। এই গুরুকরণ নাম ধ্যানের মধ্য দিয়েই কিন্তু আমাদের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6টি রিপু দমন হবে। আমাদের এই সংসারে কখন অশান্তি কমবে জানেন? যখন একে অপরের প্রতি মানার প্রবণতা বাড়বে। স্ত্রী যদি তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি করে, স্ত্রী যদি তার স্বামীকে মানে, তাহলে কিন্তু সংসার সুখের হতে বাধ্য। আর যখন মানুষের চাহিদা, লোভ, উচ্চাকাঙ্ক্ষা এগুলি কম হতে থাকবে, এগুলি কমতে থাকবে, তখনই কিন্তু সংসারে সুখ শান্তি আসবেই আসবে। এগুলি যত কমবে তত মানুষের সংসারে সুখ শান্তি বিরাজ করবে, ততই সেই সংসার সুখের হবে, শান্তির হবে। মানুষের চাহিদা, লোভ এগুলি যখন বেড়ে যায় আর যখন তা পূরণ না হয়, তখনই কিন্তু সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে। আর এগুলি দমন তখনই হবে যখন মানুষ গুরুকরণ করবেন এবং ভগবানের অমৃত নাম ধ্যান করতে থাকবেন। তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা, এখানে শুধুমাত্র মায়েরাই যে ভগবানের নাম করবেন তা কিন্তু নয়, মায়েদের সাথে সাথে বাড়ির প্রত্যেকেরই কিন্তু নাম ধ্যান করতে হবে, ভগবানের সাধন ভজন করতে হবে, ভগবানের উপাসনা করতে হবে, তবেই কিন্তু সংসার সুখের হবে। কেননা সংসার সবাইকে নিয়েই গঠিত, তাই একজন করলে হবে না, প্রত্যেককে করতে হবে। তবে মায়েরা করলে বেশি ফল লাভ হয়। সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রত্যেকে ভগবানের এই অমৃত কথাগুলি মেনে চলবেন। ভগবানের এই অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।